রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তারপর ৪ নাম্বার অধিকার আমাদের কাছে পাই সন্তানের জন্য আকিকা করা। সপ্তম দিন আকিকা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। রাসূল বলেন, প্রত্যেকটা মানুষ তার আকিকার সাথে সম্পৃক্ত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির নাতি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে ৭ নাম্বার দিনে আকিকা করেছিলেন। ছেলে হলে একটা ছাগল, 2টা ছাগল দিব, মেয়ে হলে আমরা একটা ছাগল আল্লাহ তাআলার নামে আমরা জবাই করব। এটাকে আকিকা বলে। আমাদের সমাজে আকিকা নিয়েও একটা ভুল প্রথা চালু আছে। সেটা হলো, অনেক সময় বলে যে আকিকার গোশত মা বাবা খাইতে পারবে না। না, আকিকার গোশত যে কেউ খাইতে পারবে। ধনী খাইতে পারবে, গরিব খাইতে পারবে, মা খাইতে পারবে, বাবা খাইতে পারবে, যে কেউ খাইতে পারবে। যদি আকিকা কারো আকিকা যদি বুঝ হওয়ার পরে ৫-৭ বছর পরে যদি আকিকা দেয়, যার আকিকা সেও খাইতে পারবে। এরপরেও কারো কোনো সন্দেহ হয়, সমস্যা লাগে যে না আমার আকিকা, আমার ছেলের আকিকার গোশত আমি খাবো না, তাহলে আমাদের পরশুরাম আল আজহার মাদ্রাসা আছে, সেখানে আপনাদের এই আকিকার গোশত পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ আমরা খাবো। আকিকার গোশত এটা হালাল, ঠিক আছে তো ইনশাল্লাহ? এটাতে কোনো সমস্যা নাই, কোনো ভেজাল নাই, আমরা খাবো, যে কেউ খাইতে পারবে। তাহলে সপ্তম দিন আমরা আকিকা করব। সপ্তম দিন যদি আমরা না পারি, 14তম দিনে আমরা করব। 14তম দিনেও যদি আমরা না পারি, 21তম দিনে করব। 21তম দিনেও যদি আমাদের সম্ভব না হয়, তার পুরা জীবনে আমরা এই আকিকাটা আমরা পালন করব। ইহা এই বিষয়টাকে বেশি প্রাধান্য দিবা। সে নামাজ পড়ে কিনা, সে কোরআন তেলাওয়াত করতে জানে কিনা, সে পর্দা মেনে চলে কিনা, সে মানুষের সামনে সুন্দরভাবে চলাফেরা করে কিনা, নাকি সমাজের মধ্যে সেই কলঙ্কিনী, সমাজের মধ্যে তার একটা বদনাম আছে এমন কিছু কিনা, এটা আগে ভালো করে যাচাই করা। রাসূল বলেন, তোমরা এই 4টা বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিবা তার দিনদারিত্বকে। কিন্তু আজকে আমরা এটার ব্যতিক্রমী একটা সাইডকে বেশি আমরা প্রাধান্য দেই। সুন্দর কিনা, মেয়ের বাবার টাকা আছে কিনা, মেয়ের বাবার সম্পত্তি আছে কিনা, এটার দিকে আমরা গুরুত্ব দেই, কিন্তু তার দিনদারিত্বের দিকে আমরা একটু গুরুত্ব দেই না। 2 নাম্বার, স্বামী স্ত্রী যখন একই বিছানার মধ্যে শুইতে যায়, রাসূল বলেন তোমরা তখন দোয়া পড়বা। সন্তানের দুনিয়াতে আসার 2 নাম্বার হক হলো, সন্তান দুনিয়াতে আসার আগে স্বামী স্ত্রী যখন একই জায়গায় যাবে তখন যেন দোয়া পড়বা। কি দোয়া? রাসূল সেটাও শিখিয়ে দিলেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। পুরা আরবি দোয়াটাও যদি আমরা না পারি, অন্তত বাংলায় হলেও আমরা বলবো, বিসমিল্লাহি, আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা, আল্লাহ আমরা শয়তান থেকে দূরে, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, এবং আমাদের এই সঙ্গমের মাধ্যমে যে সন্তান আমাদের পেটের মধ্যে আসবে, এই সন্তানকেও আপনি শয়তান থেকে দূরে রাখেন। এইভাবে আমরা দোয়া করব। তাহলে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগের 2টা বিষয় আমরা পরিষ্কার হলাম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 12টি সন্তান আমাদের কাছে অধিকার রাখে। সেই 12টি কি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, তোমরা সন্তানের কানের মধ্যে ডান কানের মধ্যে আজান দিবা, বাম কানের মধ্যে ইকামত দিবা। এটা হচ্ছে সন্তান দুনিয়াতে আসার পরে 1 নাম্বার অধিকার আমাদের কাছে পায়। আমাদের সমাজের মধ্যে আজকে ছেলে হলে আজান দেয়, অনেক সময় মেয়ে হলে আজান দেয় না। আবার ব্যতিক্রম, অনেক সময় দেখা যায় মহিলারা বলে যে মেয়ে হলে ইকামত দেওয়া লাগবে না,
না, রসুল ডান কানে আজান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে ডান কানে আজান দিব, বাম কানে ইকামত দিব। অনেক সময় এটার বিশাল বড় একটা ভুল হয়। সেটা কি? সেটা হলো আমাদের সমাজের মধ্যে অনেক সময় রাত্রে সন্তান ভূমিষ্ঠ হয়, বাড়িতে পুরুষ মানুষ অনেক আছে, কেউ তার কানে আজান দেয় না, ফজরের পর্যন্ত অপেক্ষা করে মুয়াজ্জিন সাহেব কাইনে তারপর আজান দিবি না। সন্তানের কানে আজান যে কেউ দিতে পারবে। আমাদের সমাজের মধ্যে আরো একটা ভুল প্রথা চালু আছে, সেটা হলো অনেক সময় বলে যে বাবা আজান দিতে পারবে না। কেন দিতে পারবে না? যে কোনো মুসলমান আজান দিতে পারবে। আমাদের সন্তানদের কানে আমরা আজান দিব, এটাই হচ্ছে আমাদের রসুলের প্রথম সুন্নত। এটাকে আমরা পালন করব সন্তানের জন্য। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাদ্দিসিন কেরাম বলেন, মুফতি সাহেবগণ বলেন, যদি সেখানে কোনো পুরুষ মানুষ না থাকে, যদি কোনো মহিলা যদি শুদ্ধভাবে আজান দিতে পারে, ওই মহিলাও আজান দিলে আজানের হক আদায় হয়ে যাবে। এই জন্য আমরা অনেক সময় হাসপাতালের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়, আজান দেয় 3 দিন পর আইনা, 4 দিন পর আনিয়া, এভাবে আজান দেয়। এভাবে আজান দেওয়া ঠিক না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হয়েছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কোলের মধ্যে এনে দেওয়া হলো। নবীজি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানের মধ্যে আজান দিলেন, বাম কানের মধ্যে ইকামত দিলেন। তাহলে আমাদের 1 নাম্বার দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 2 নাম্বার, সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানকে তাহনিক করানো। তাহনিকটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর রাসূলের কাছে নিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। ওই সন্তানটা ঐতিহাসিক সন্তান বলে। কেন? ওই সন্তানটা হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাকে ঐতিহাসিক সন্তান এই জন্য বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর সর্বপ্রথম যেই নবজাতক দুনিয়াতে আগমন করেছিলেন, সেই নবজাতকের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ঐতিহাসিক সন্তান বলে। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভূমিষ্ঠ হইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নেওয়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলের মধ্যে নিলেন, আর রাসূল একটা খেজুর চাবাইলেন। খেজুর চাবাইয়া খেজুরের মিশ্রিত একটা লালা, একটা থুতু ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিয়া দিলেন। এটাকেই বলা হয় তাহনিক। তাহলে 2 নাম্বার যেটা সন্তান আমাদের কাছে পায় সেটা হচ্ছে তাহনিক করানো। আমাদের যদি কারো সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তানটাকে আমরা এলাকার কোনো একজন মান্যগণ্য বুজুর্গ আলেমের কাছে নিয়ে যাব, নিয়ে যাইয়ে সেখানে আমরা তাহনিক করাবো। এটা রাসূলের সুন্নাত। 3 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা আমাদের সন্তানরা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, সন্তান দেখে তোমরা বরকতের জন্য দোয়া করবা। সেই বরকতের জন্য দোয়া কি? রাসূল সেটাও আমাদেরকে শিখিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বরকতের জন্য যে দোয়াটা করবা সেটা হচ্ছে বারাকাল্লাহু আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা তো এটার ব্যতিক্রম করি। একটা ছেলে নবজাতক দুনিয়াতে আসছে,
আমরা ফেসবুকের মধ্যে একটা ছবি সাথে সাথে ছেড়ে দিই। বাবাই বলে আমি সর্বপ্রথম বাবা হলাম, চাচাই বলে আমি সর্বপ্রথম চাচা হলাম, খালাই বলে সর্বপ্রথম খালা হলাম, মামাই বলে সর্বপ্রথম মামা হলাম। না মুহতারাম হাজরিন, এই অন্যায় কাজটা করবেন না। অনেক সময় হয় কি, বদনজর নামক একটা জিনিস আমাদের সমাজে আছে। আপনার ছেলেটা যখন ফেসবুকের মধ্যে কেউ দেখবে, সে যদি একটু বদনজর দেয়, তাহলে এই সন্তান তার জীবনটাকে এই বদনজর ধ্বংস করে দিবে। একটা বদনজর এমন একটা খারাপ জিনিস, একটা জীবিত গাছকে মেরে ফেলতে পারে, একজন জীবিত মানুষকে মেরে ফেলতে পারে। তাহলে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আমরা এই বরকতের জন্য দোয়া করব। যখন আমরা কারো সামনে নিব, তাকে বলে দিব মাশা আল্লাহ বলেন, এ সন্তানের জন্য দোয়া করেন। বাংলায় হলেও বলবো যে আল্লাহ আপনি এই সন্তানটাকে এই পুরা তার মা বাবার জন্য বরকতময় করুক, পুরা সমাজের জন্য বরকতময় করুক, এবং তামাম উম্মতে মুহাম্মাদের জন্য বরকতময় করুন। এভাবে আমরা দোয়া করব। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তারপর 4 নাম্বার অধিকার আমাদের কাছে পাই, সন্তানের জন্য আকিকা করা। 7ম দিন আকিকা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। রাসূল বলেন, প্রত্যেকটা মানুষ তার আকিকার সাথে সম্পৃক্ত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির নাতি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 7ম দিনে 7 নাম্বার দিনে আকিকা করেছিলেন। ছেলে হলে একটা ছাগল, 2টা ছাগল দিব, মেয়ে হলে আমরা একটা ছাগল আল্লাহ তাআলার নামে আমরা জবাই করব। এটাকে আকিকা বলে। আমাদের সমাজে আকিকা নিয়েও একটা ভুল প্রথা চালু আছে। সেটা হলো, অনেক সময় বলে যে আকিকার গোশত মা বাবা খাইতে পারবে না। না, আকিকার গোশত যে কেউ খাইতে পারবে। ধনী খাইতে পারবে, গরিব খাইতে পারবে, মা খাইতে পারবে, বাবা খাইতে পারবে, যে কেউ খাইতে পারবে। যদি কারো আকিকা যদি বুঝ হওয়ার পরে 5-7 বছর পরে যদি আকিকা দেয়, যার আকিকা সেও খাইতে পারবে। এরপরেও যদি কারো কোনো সন্দেহ হয়, সমস্যা লাগে যে না আমার আকিকা, আমার ছেলের আকিকার গোশত আমি খাবো না, তাহলে আমাদের পরশুরাম আল আজহার মাদ্রাসা আছে, সেখানে আপনাদের এই আকিকার গোশত পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ আমরা খাবো। আকিকার গোশত এটা হালাল, ঠিক আছে তো ইনশাল্লাহ? এটাতে কোনো সমস্যা নাই, কোনো ভেজাল নাই, আমরা খাবো, যে কেউ খাইতে পারবে। তাহলে 7ম দিন আমরা আকিকা করব। 7ম দিন যদি আমরা না পারি, 14তম দিনে আমরা করব। 14তম দিনেও যদি আমরা না পারি, 21তম দিনে করব। 21তম দিনেও যদি আমাদের সম্ভব না হয়, তার পুরো জীবনে আমরা এই আকিকাটা আমরা পালন করব। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের 5 নাম্বার হক হলো সন্তানের জন্য একটা ইসলাম শব্দ করে ইসলামিক একটা সুন্দর নাম তাকে উপহার দেওয়া। সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্বাচিত করা। সন্তানের নাম রাখে ওই সিনেমার নায়কের সাথে মিলাইয়া, সন্তানের নাম রাখে খেলোয়াড়ের সাথে নাম মিলাইয়া, সন্তানের নাম রাখে অনইসলামিক নাম, যে নামের কোনো অর্থ সুন্দর নাই, যে নামের কোনো অর্থবোধক কোনো কিছুই নাই, যে নামের সাথে ছেলের সাথে কোনো মিল নাই, যে নামটা হিন্দুরাও ব্যবহার করে, খ্রিস্টানরাও ব্যবহার করে, আপনি মুসলমান হইয়াও ব্যবহার করছেন। এই জন্য সন্তানকে একটা সুন্দর নাম আমরা উপহার দিব। আকিকার সাথে রাসূলের আরো একটা সুন্নতের কথা বলেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, হে ফাতেমা, তুমি 7ম দিনে আমি আকিকা করেছি, তুমি 7ম দিনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুলগুলো তুমি মুন্ডন করো। অর্থাৎ চুলগুলো কামানোর কথা বলেছে। এই চুলগুলো কামাইয়া রাসূল বলেছে, চুলগুলো কামাইয়া এভাবে ফেলে দিয়েন না। যদি সামর্থ্য থাকে এই চুলগুলোকে স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, স্বর্ণকারের পাল্লার মধ্যে মাপবেন, ওজন করবেন, মাপিয়া ওজন সুন্নত। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান আমাদের কাছে 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া।
অর্থাৎ শিষ্টাচার শিক্ষা দেওয়া, ভদ্রতা শিক্ষা দেওয়া। আমাদের সন্তানদেরকে আমরা দেখেছি এখন থেকে, আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমাদের মা বাবারা, আমাদের চাচা জেঠারা, এলাকার মুরব্বীরা আমাদেরকে অন্যায় দেখলে শাসন করত, আমাদের ভুল দেখলে আমাদেরকে শাসন করত, মাইর দিত, ধমক দিত। আর বর্তমান যুগে আসিয়া যদি আপনি কারো সন্তানকে যদি একটা ধমক দেন, সে আপনাকে লাঠি নিয়ে মারতে আসবে। আপনি আমার ছেলেকে ধমক দেওয়ার কে? এই জন্য সন্তানকে যদি আপনি শিষ্টাচার শিক্ষা দেন, এই সন্তান আপনাকে স্মরণ রাখবে, এই সন্তান আপনাকে পুরা দিন স্মরণ রাখবে, আপনাকে পুরা জীবন স্মরণ রাখবে, আপনার পুরা জিন্দেগিতে আপনাকে স্মরণ রাখবে। আপনি যখন মারা যাবেন, এই সন্তান আপনার কবরের পাশে যাইয়া আপনার জন্য দোয়া করবে। এই সন্তানটা আপনার কবরের পাশে যাইয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি আপনি এই সন্তানটাকে যদি ভদ্রতা শিক্ষা না দেন, এই সন্তানটাকে যদি আপনি শিষ্টাচার শিক্ষা না দেন, তাহলে এই সন্তানটা আপনাকে কিছুদিন পরে ফ্রি ফায়ার আর পাবজি গেমের টাকা দেওয়ার জন্য আপনাকে লাঠি দিয়ে পিটাবে। এই জন্য শিষ্টাচার শিক্ষা দেওয়া, ভদ্রতা শিক্ষা দেওয়া। সন্তান মা বাবার ভক্ত হয় তখন যখন আপনি সন্তানটাকে শিষ্টাচার শিক্ষা দিবেন, ভদ্রতা শিক্ষা দিবেন। তাহলে এই সন্তান আমার কাছে যে বিষয়টা পায় সেটা হলো সন্তানকে তার বিয়ত শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া। 7 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিবা, কোরআন শিক্ষা দিবা। তোমাদের সন্তানদেরকে তোমরা ইসলামিক শিক্ষা দিবা, তোমাদের সন্তানদেরকে তোমরা কোরআন শিক্ষা দিবা, নামাজ শিক্ষা দিবা, মাদ্রাসার মধ্যে পাঠাইবা। নামাজ যেমন ফরজ, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়াও ফরজ। রোজা যেমন ফরজ, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়াও ফরজ। এই জন্যই তো হযরত মাওলানা আইনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এই কোরআনের মধ্যে সবকিছুর সমাধান আছে, কোরআনের মধ্যে সবকিছুর সমাধান আছে। কোরআনের মধ্যে আমার সন্তানকে কিভাবে লালন করব সেটাও শিক্ষা দেওয়া আছে। কোরআনের মধ্যে আমার সন্তানকে আমি কিভাবে লালন পালন করব সেটা দেওয়া আছে। কোরআনের মধ্যে আমি কিভাবে নামাজ পড়ব সেটা দেওয়া আছে। কোরআনের মধ্যে কিভাবে রোজা রাখবো সেটাও বলা আছে। কোরআনের মধ্যে আমার সমাজ কিভাবে পরিচালনা করব সেটাও দেওয়া আছে। কোরআনের মধ্যে আমার রাষ্ট্রকে কিভাবে আমি পরিচালনা করব সেটাও বলা আছে। কোরআনের মধ্যে সব কিছুই বলা আছে। এরপরেও যদি তোমরা কোরআনকে যদি তোমরা অবমূল্যায়ন করো, কোরআনকে যদি তোমরা দূরে রাখো, কোরআনকে যদি তোমরা ফেলে রাখো, কোরআনকে যদি তোমরা আলমারির উপরে পুরা বছর রেখে দাও, শুধু রমজান মাসে নামাও, বাকি 11 মাস কোরআন ছুঁয়ে দেখা হয় না। আমরা দেখেছি এখন থেকে, আমরা যখন ছোট বেলায় ছিলাম, ফজরের পর আমরা মুক্তবে যাইতাম, প্রত্যেকটা ঘর থেকে কোরআনে কারীমের তেলাওয়াত আসতো, প্রত্যেকটা ঘর থেকে সূরা ইয়াসিনের কথা আসতো, প্রত্যেকটা ঘর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আসতো, প্রত্যেকটা ঘর থেকে মা এবং বোনেরা, পুরুষরা, যুবকরা সবাই কোরআন তেলাওয়াত করতো। এখন আর কোরআন তেলাওয়াত শোনা যায় না। এখন সকাল বেলায় গান এবং গান নাচের রিংটোনের আওয়াজ শোনা যায়। ঘুম থেকে উঠার জন্য যে অ্যালার্ম দিয়েছে সেটার মধ্যে একটা গান দিছে আমাদের মুসলমানের সন্তানরা। আর আমরা কোরআনকে দূরে ফেলে রেখেছি, অথচ এই কোরআনের মধ্যে সবকিছুর সমাধান রয়েছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। এ যে চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী
খোদারি কালামে পাক, এই যে চির আমলান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনায়। কোরআন মাজিদে কোনো ভুল আছে? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনায়। কোরআন মাজিদের মধ্যে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআন মাজিদের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আজকে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বলে, এই মাহফিলের মঞ্চে কোরআনের মঞ্চে আপনি রাজনৈতিক কথা কেন বলবেন? কেউ ভাই কোরআন সব কিছু দিয়ে সবল, শুধুমাত্র রাজনীতিকের কথা বলতে আসি বুঝি দুর্বল। কোরআন কি দুর্বল বলেন? রাসূল কি দেশ শাসন করেন নাই? সেই দেশ শাসনের কথা কোরআনে আসে নাই? আজকে কোরআনের মঞ্চের মধ্যে দাঁড়িয়ে ওই ব্যক্তি বলে, আমি অমুক মার্কা থেকে আসছি, আপনারা অমুক মার্কায় ভোট দিবেন। অমুক মার্কার অমুক ব্যক্তি, এই মাহফিলের সভাপতি সেক্রেটারি, উনি এই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলে। উনি এই মঞ্চের মধ্যে বসে উনি রাজনীতিকের কথা বলে, কিন্তু এই একই রাজনীতির কথা যদি হুজুর বলে তখন দোষ হয়ে যায়। হুজুর কেন রাজনীতির কথা বলবে না? আল্লাহর কোরআনের মধ্যে পৃথিবীর সবকিছুই আছে। এখন থেকে নয়, 1400 বছর আগের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যাহা কিছু হয়েছে হবে, সবকিছুই আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্যাকেট করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। তাহলে এই কোরআন আমরা নিয়মিত তেলাওয়াত করব, আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের আলোয় আলোকিত করব। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সন্তানদের মাঝে সমতা বন্টন করবা। 8 নম্বরে যে অধিকার আমাদের কাছে পায় সন্তান, সেটা হলো সন্তানের জন্য সমতা বন্টন করা, বন্টনের মধ্যে সমতাকে বজায় রাখা। অনেক সময় ছেলে 5 জন, এক ছেলের টাকা বেশি, এক ছেলের অর্থ সম্পদ বেশি, তো মা বাবাই ওই ছেলের নাতিকে বেশি আদর করে। আর যে ছেলেটা একটু দুর্বল, টাকা পয়সা একটু কম, ওই ছেলের নাতিদেরকে একটু আদর কম করে। এছাড়াও ওই ছেলের নাতিকে একটু হিংসা করে, ঘৃণা করে, এবং কি সম্পদকে ভাগ বটোয়ারা করার সময় অনেক সময় ছেলেদেরকে, এক ছেলেকে একটু জিতাইয়া দেয়, আর এক ছেলেকে একটু ঠকাইয়া দেয়, মেয়েদেরকে ঠকাইয়া দেয়। এরকম যেন না হয়। রাসূল বলেন, এই সমতা বন্টনের মাঝে সমতাকে বজায় রাখা, এটা হচ্ছে সন্তান তোমার কাছে ওইটার অধিকার রাখে। এই জন্য আমাদের সমস্ত সন্তানদেরকে আমরা সমতা বজায় রেখে আমরা লালন পালন করব। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানদের যখন বিবাহের বয়স হয়ে যাবে, তোমরা সন্তানদেরকে বিবাহের মধ্যে আবদ্ধ করে দাও। সন্তান যখন নির্দিষ্ট একটা বয়সের মধ্যে উপনীত হবে, তোমরা তোমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে বৈবাহিক জীবনের মধ্যে আবদ্ধ করে দাও। এতে করে সে গুনাহ থেকে বাঁচবে, এতে করে সে অপকর্ম থেকে বাঁচবে, এতে করে সমস্ত অন্যায় কাজ থেকে সে বাঁচবে। 10 নাম্বার যে বিষয়টা সন্তান আমাদের কাছে পায়, সেটা হলো সন্তান বিবাহ দেওয়ার সময় সন্তানদের অভিমতকে প্রাধান্য দেওয়া। ছেলে বিবাহ করার সময় তার অভিমতকে প্রাধান্য দেওয়া। তুমি অমুক জায়গায় বিবাহ করবা কিনা, নাকি জোর করে তোমাদেরকে বিবাহ দিয়ে দিব। মেয়েদেরকেও এভাবে তাদের মনের কথাকে জানা, তোমাকে অমুক জায়গায় বিবাহ দিব, তুমি রাজি আছো কিনা। এভাবে তাদের কাছ থেকে ফ্রি ভাবে তাদেরকে প্রাধান্য দিয়ে তাদের কথাগুলোকে গুরুত্ব দেওয়া, তাদের এই অভিমতকে প্রাধান্য দেওয়া, গুরুত্ব দেওয়া,
এটা সন্তানের হক। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান তোমাদের কাছে খাবার দাবারের দায়িত্ব পিতামাতার। যদিও আল্লাহ তাআলা আমাদের সকলের রিজিক আল্লাহ তাআলা আসমান থেকে বরাদ্দ করে রেখেছেন, এরপরও আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন আল্লাহ তাআলার খাস বান্দা হতে পারি। আমরা যেন আল্লাহ তাআলার কাছ থেকে যেভাবে আল্লাহ তাআলা চাই সেভাবে যেন আমরা হালাল রিজিকের মাধ্যমে আমাদের সন্তানদেরকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আর এই সন্তানদের খাওয়া দাওয়ার দায়িত্ব, লালন পালন ভর পোষণের দায়িত্ব পিতামাতার। সর্বশেষ যে বিষয়টা 12 নাম্বার, সেটা হলো সন্তান আমাদের কাছে যে বিষয়টা বেশি হকদার, সেটা হলো সন্তানের জন্য কোনোদিন আমরা বদদোয়া করবা না। রাসূল বলেন, তোমরা সন্তানের জন্য কোনোদিন বদদোয়া করবা না। এই বর্তমান মাসটা হচ্ছে মেরাজের মাস। কিসের মাস? মেরাজের মাস। এই মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করতেছিলেন। জাহান্নামের একটা গর্তের মধ্যে দেখতেছেন রাসূল আকরাম যে এক শ্রেণীর মহিলারা ওই গর্তের মধ্যে আগুনের মধ্যে পুড়তেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এই গর্তের মধ্যে যে মহিলাগুলো আগুনের মধ্যে পুড়তেছে এরা কারা? তখন জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত গর্তের মধ্যে যে মহিলাগুলো আছে এই মহিলাগুলো হলো তারা দুনিয়ার জমিনের মধ্যে নিজেদের সন্তানদেরকে অভিশাপ করতেন, নিজেদের সন্তানরা যখন একটু দুষ্টামি করতো, একটু অন্যায় কাজ করত, একটু খেলাধুলা খেলতে গিয়ে দুপুর বেলা খানা খাইতো না, খেলাধুলা খেলতে যাইয়া একটু কাজ করতো না, খেলাধুলা খেলতে যাইয়া স্কুলে যাইতো না, তখন মা তার সন্তানকে বদদোয়া করে, তোর উপরে খোদার গজব পড়ুক, কয় না? এমন কথা আমরা আমাদের সন্তানদেরকে বলবো না। মা বাবা সন্তানদেরকে কোনোদিন অভিশাপ করা যাবে না, এবং এমন কথাও আমরা কোনোদিন বলবো না। অনেক সময় কিছু কিছু মা বাবা আছে সন্তানদেরকে তো গজবের মধ্যে দেয়, অনেক সময় আল্লাহকেও গজবের মধ্যে দেয়, বলেন না নাউজুবিল্লাহ। অনেক সময় হয় কি, ছেলেটা মাঝে মাঝে অসুস্থ হয়, মেয়েটা মাঝে মাঝে অসুস্থ হয়, তখন মাঝে মাঝে মা বলে, আল্লাহ শুধু আমার ছেলেটারে দেখছে প্রত্যেকদিন গাজর দিবেন লাই, কয় নেই? আল্লাহ শুধু আমার ছেলেটারে দেখছে অসুস্থতা দিবেন লাই, আল্লাহ শুধু আজ ছেলেটারে দেখছে আর কারো ছেলেরে দেয় না। এমন কথা বলা শিরিক। ওয়াল কদরি খায়রিহি, আল্লাহ তাআলা বান্দার জন্য যেটা করেন এটা বান্দার ভালোর জন্য করেন। এই জন্য আমরা ঈমান রাখতে হবে আল্লাহ তাআলার উপর, ঈমান রাখতে হবে রাসূলের উপর, ঈমান রাখতে হবে ফেরেশতাদের উপর, 7টা বিষয়ের উপরে ঈমান রাখতে হবে। এর মধ্যে একটা হলো আসমান থেকে আল্লাহ তাআলা যখন যেটা করেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এটার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য উপকার রেখেছেন, এটার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবর ধরতে বলেছেন, এটার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা আল্লাহ তাআলার কাছে সুখে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করব, দুঃখের মধ্যেও আল্লাহ তাআলাকে স্মরণ করব। মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতা দেয়, তখন আমাদের মুরব্বী বাবারা তখন আল্লাহ তাআলা জিকির বেশি করে। কেন জিকির করে জানেননি? জিকির এই জন্য করে যে আল্লাহ তাআলা তার দিকে চাইছে, এই জন্য সে জিকির করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা বাকারার মধ্যে বলেন, ফাজকুরুনি, তুমি যদি আমাকে জিকির করো আমি না আযকুরুকুম, তোমাকেও জিকির করব। সুবহানাল্লাহ, বলেন না? আল্লাহ তাআলাকে আমি আমার এই জবান দিয়ে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি তো আমাকে দেখো নাই, এরপরেও কেন আমাকে স্মরণ করছো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, বান্দা, ও ফেরেশতারা, আমার এই বান্দা আমাকে দেখছি কিনা? বলে না, দেখে নাই। তাহলে দেখো না,
এই বান্দাটা আমাকে জিকির করতেছে, আমাকে স্মরণ করতেছে, এই বান্দাটা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার কৃতজ্ঞতা আদায় করতেছে, আমাকে বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ আপনি পবিত্র, সুবহানা রাব্বিয়াল আলা, আপনি পবিত্র, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র। আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে পবিত্র বললেও আমি পবিত্র, তুমি আমাকে পবিত্র না বললেও আমি পবিত্র। যেহেতু তুমি আমাকে পবিত্র বলিয়া সাক্ষ্য দিচ্ছ, যাও কথা দিলাম আমি তোমাকেও পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওনার কাছে এক শাগরেদ যাইয়া জিজ্ঞেস করতেছে, হুজুর আমি কি বেশি কি সুবহানাল্লাহ পড়বো নাকি আস্তাগফিরুল্লাহ পড়বো? হাকিমুল উম্মত বলেন, আমাদের গায়ের মধ্যে জামার মধ্যে যদি ময়লা লাগে সাবান লাগাও নাকি আতর লাগাও? তখন ওই ব্যক্তি বলতেছে, আমাদের জামার মধ্যে যদি ময়লা লাগে তখন আমরা আতর লাগাই না সাবান লাগাই। রসুল তখন হাকিমুল উম্মত বলতেছেন, যদি তোমার কলবের মধ্যে যদি ময়লা থাকে তাহলে তুমি ইস্তেগফার নামক সাবান লাগাইবা। যদি তুমি তোমার কলবটা পরিষ্কার আছে বলে সাক্ষ্য দাও, মনে করো তোমার কলবটা পরিষ্কার আছে, তাহলে তুমি সুবহানাল্লাহ নামক আতর লাগাও। আমরা ইনশাআল্লাহ এখানে যারা আছে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। আমাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে আমাদেরকে পছন্দ করেছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। বাবারা, এই সুবহানাল্লাহ এটাই যদি আমাদের পুরা জীবনের একটা পুঁজি হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ এটাই যদি আমাদের একটা পুঁজি হয়ে যায়, আমাদের আখিরাতের জন্য আর কোনো চিন্তা ফিকির করা লাগবে না। তাহলে মুহতারাম হাজরিন, আমাদের সন্তানদেরকে আমরা লালন পালন করব। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, সেভাবে আমাদের সন্তানদেরকে আমরা লালন পালন করব। আর সন্তানদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। অনেক সময় মা বাবা সন্তানের উপরে অভিযোগ রাখে, সন্তানের সাথে কথা বলে না। অনেক সময় মা বাবা ছেলেদের সাথে কথা বলে না, মেয়ের সাথে কথা বলে না। অনেক সময় অভিযোগ রাখে, অভিমান করে, অনেক সময় বদদোয়া দেয় না। মুহতারাম হাজরিন, সন্তানদের জন্য দোয়া করবেন। সন্তানদেরকে আল্লাহ তাআলার কাছে সবসময় বলবেন, আল্লাহ আপনি আমার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করেন, আমাদের সন্তানদেরকে আপনি নেককার বানান, আমার সন্তানদেরকে আপনি ঈমানদার বানান, আমার সন্তানদেরকে আপনি ভালো বানান। এভাবে আপনি যখন জিকির করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনি যখন ইস্তেগফার পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনি যখন আল্লাহ তাআলার কাছে রাসূলের নামে দরুদ পড়ে পড়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করবেন। দোয়ার একটা আদব হলো, দোয়ার আগে এবং পরে রাসূলের নামে দরুদ পড়া। ছোট্ট একটা দরুদ আছে, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বড় দরুদ পড়তে কষ্ট হয়, বড় দরুদ আমাদের ভুল হয়। আমাদের বাবারা, আমাদের মায়েরা বড় দরুদ পড়তে আমাদের কষ্ট হয়। এই জন্য ছোট্ট দরুদটা পড়ে 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 আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমাদের সন্তানদের জন্য দোয়া করব, আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করব। অত্র এলাকার মধ্যে সমস্ত মা বাবারা, আজকের এই মাহফিলের মধ্যে যারা যে সমস্ত যুবক ভাইরা আছেন, এদের মা বাবারাও বড় ভাগ্যবান। এদের মা বাবারাও আপনারা আপনাদের ছেলেদের জন্য দোয়া করবেন। আপনাদের ছেলেরা যেন প্রত্যেক বছর এই যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটা করতে পারে, তারা যেন গান্নাস থেকে বেরিয়ে এসে কোরআনের মাহফিল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, এই যুব সমাজকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। যে কথাগুলো বলেছি, কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।